জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় সিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মভিঙ্গম। তব কর কমল বরে নখা অদ্ভুত সিংহাং দলিত হিরণ্যকশিপু তনুভিঙ্গম। কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। হরে কৃষ্ণ। নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি আসছে আগামী 22 মে। সকলে এই স্তবটি অবশ্যই করবেন এবং নৃসিংহ ভগবানের নৃসিংহ চতুর্দশীতে ভগবান আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য সকলে এই তিথিটা পালন করবেন সুন্দরভাবে। তাহলে অবশ্যই নৃসিংহদেবের বিশেষ কৃপা। কি কৃপা? আমরা জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পারবো। হরি বল। বারবার জন্ম বারবার মৃত্যু থেকে আমরা বেরিয়ে ভগবান কৃষ্ণের চরণে যেতে পারবো। হরে কৃষ্ণ। নৃসিংহদেব আর ভগবান কৃষ্ণ মানে নৃসিংহদেব আছে ভগবান কৃষ্ণের অবতার। হরে কৃষ্ণ। তো আপনারা এই চতুর্দশীটা কীভাবে পালন করবেন? খুব সুন্দরভাবে করবেন, একনিষ্ঠভাবে নিষ্ঠাভাবে। সন্ধে 6টা সন্ধ্যা পর্যন্ত নিরুম্ব নির্জল উপবাস থাকবেন, এক ফোঁটা জলও খাবেন না। তারপরে যে একাদশীর প্রসাদ সেটা আপনারা গ্রহণ করতে পারেন। ভগবান নৃসিংহদেবের অভিষেকের যে চরণামৃত সেটা আপনারা গ্রহণ করে তারপরে একাদশীর যে সাবু অথবা আলু সিদ্ধ বা যাই হোক সবজি ফল খেতে পারেন। এইভাবে আপনারা পালন করলে কি হবে? নৃসিংহদেবের কৃপায় আপনারা আমাদের এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত পাবেন, সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত পাবেন এবং এই তিথি পালন করলে আমাদের 1,00,000 একাদশীর ফল আপনি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। সেই জন্য এই সুযোগটা একদম হাতছাড়া নয়। এবং কিভাবে এটা মানে ভক্ত প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছিল যে নৃসিংহদেব আমি কিভাবে আপনার ভক্ত হলাম, তখন নৃসিংহদেব একটা ছোট কাহিনী বলেছিলেন যে পূর্বজন্মে তুমি একদিন একটা ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু তুমি ভক্ত ছিলে না, আর সব ভাইরা কৃষ্ণ ভক্ত ছিল, বৈষ্ণব ছিল, কিন্তু তুমি কি করতে? তুমি সারাদিন নেশাভান করতে, আমিষ আহার করতে, অবৈধ সম্পর্ক, সবসময় একটা বেশ্যার সঙ্গে থাকতে। হরে কৃষ্ণ। তো তখন সেই নৃসিংহদেব বললেন তাহলে কিভাবে আমি ভক্ত হলাম তোমার? তখন ভগবান বলল যে একদিন তুমি আর সেই বেশ্যা দুজনে মিলে তোমরা একটা বনে গমন করলে, সেখানে যেয়ে তোমাদের অনেকক্ষণ হাসি ঠাট্টা চলছিল, কিন্তু হঠাৎ কোনো একটা কারণে দুজনের মধ্যে একটু বিবাদ ঝগড়া বেঁধে গেল। এতটাই ঝগড়া বেঁধে গেল যে তোমরা মনস্থির করলে কেউ কারোর মুখ দর্শন করবে না। দুজনে এতটাই ঝগড়া করলে তারপর কি হয়েছে, আপনারা দুজনে দুই জায়গায় চলে গেলে এবং সেখানে যে খুব ভগবানের কাছে কান্নাকাটি করলে যে হে ভগবান, আমাদের পরিবারের সবাই ভক্ত, সমাজের সবাই মানুষেরা কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি দুরাচারী, এই আসপান করি, নেশাভান করি, আমিষ আহার করি, অবৈধ সম্পর্ক করি, আমাকে সমাজে কেউ ভালোবাসে না, সবাই কত কটূক্তি করে, খারাপভাবে আমাকে নেয়, কিন্তু আমি নিজেকে এই ভক্তিবাদে আনতে পারছি না, তুমি আমাকে কৃপা করো। এইরকম আরও অনেক রকমভাবে তুমি খুব ক্রন্দন করছিলে, কাঁদছিলে আর এই প্রার্থনাগুলো করছিলে। ঠিক সেই রকম সেই বেশ্যা মাতা যেটিও
সেরকম বলছিল যে আমি একজন বেশ্যা, এই সমাজের কত খারাপ অধপতিত মানুষ, কত কষ্টে আমাদের উল্টোপাল্টা বলে, কত রকম কষ্ট দেয় আমাদের। হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য সেও এরকম প্রার্থনা করছিল, হরে কৃষ্ণ। তারপর কী হলো, হঠাৎ সেই দিন দৈবক্রমে ছিল নৃসিংহ চতুর্দশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সেই নৃসিংহ চতুর্দশী থাকার ফলে তোমরা দিন রাত নিরাহার এবং রাত্রি জাগরণ করলে, সেইভাবে কাঁদতে কাঁদতে আমার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে করতে সারাদিন এক ফোঁটা জলও খাওনি এবং দিন রাত ওইভাবে কাঁদতে কাঁদতে 24 ঘন্টা পার হয়ে গেল। সেই জন্য অলক্ষ্যে তোমাদের নৃসিংহ চতুর্দশী তিথি পালন হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং সেই জন্য আজ তুমি হয়ে গেলে আমার এত বড় ভক্ত প্রহ্লাদ মহারাজ। আর সেই যে মাতাজি বেশ্যা ছিল, উনি স্বর্গের অপ্সরী হয়ে জন্মগ্রহণ করলো গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পারছেন, এই হলো নৃসিংহ আবির্ভাবের মাহাত্ম্য। আপনারা অবশ্যই খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে একদম এক মনে এক ধ্যানে নৃসিংহদেবের ভজন কীর্তন আরতি, সারাদিন নৃসিংহ স্তব, নৃসিংহ 108 নাম, স্তব স্তুতি, অনেক যা আছে নৃসিংহদেবের সমস্ত সব কিছু করবেন। এবং সারাদিন নির্জলা থেকে হরিনাম মহামন্ত্র জপ করবেন, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, সাধুর মুখে হরিকথা শুনবেন। অবশ্যই নৃসিংহ ভগবানের অভিষেক লাইভ টিভিতে দেখতে পারেন বা মোবাইলে দেখতে পারেন বা সরাসরি মন্দিরে যেয়ে দর্শন করতে পারেন। এবং সন্ধ্যের পরে আপনারা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তাহলে অবশ্যই আপনাদের কী হবে, 1 লক্ষ একাদশীর ফল হবে, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। এই জগতেই আপনি যতদিন বাঁচবেন নৃসিংহদেবের কৃপায় সুরক্ষা থাকবেন এবং মৃত্যুর পরে আপনি ভগবান কৃষ্ণের কাছে চলে যেতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই খুব সুন্দরভাবে নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করুন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, গৌর প্রেমানন্দে।